মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, একটু সকালবেলা অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, একটু ঘুমটা বেশি হয়ে গেছে, তো আজকে সুইমিং যাইনি। তো ইন্ট্রো। স্নান টান করে আমি এখন পুজো দিয়ে দিয়েছি। একটু চুলগুলো একটু উস্কো খুস্কো হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, এটা একটু ঠিক হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর দেখো, এখানে আমি পুজো দিয়ে নিয়েছি। তো মায়ের অ্যাকচুয়ালি সকালবেলা থেকে না একটু শরীরটা খারাপ ছিল, কারণ কাল রাত্রিবেলা থেকেই ওই মোমোগুলো খাওয়ার পর তো তারপর মায়ের অনেক শরীর খারাপ হয়েছে, রাত্রিবেলা খেয়েওছে, কিন্তু তারপর সকালবেলা অনেক মাথা নিত না আর কি। এখন ঠিক আছে, কিন্তু মানে একটু রিচ খাবার হয়ে গেছিলো আমাদের। অ্যাকচুয়ালি এই বিকেলবেলা খিদে পেলে আমরা একটু কিছু অর্ডার করতে থাকি, বাট আই থিঙ্ক এটাকে একটু কমাতে হবে আমাদের। আমারও সকালবেলা থেকে একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমি ঠিক আছি। তো স্নান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বসছি খেতে। খেয়ে দিয়ে ওঠার পর দই কিন্তু মাস্ট। আর টক দই কম চিনি দিয়ে নাও, চিনি ছাড়া নাও, তাহলে সেটা কিন্তু খুব এফেক্টিভ হয়। তো আমি এই চিনি ছাড়া খাচ্ছি। সো চলো এটাকে খাওয়া যাক। দই খাওয়া হয়ে গেছে এবং দইটা রেখেও এসেছি। তো এবার করবো হচ্ছে ব্লগ এডিট। হ্যাঁ, কালকে তো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে কালকে আমার ব্লগ যায়নি। হ্যাঁ, কালকে ব্লগ যায়নি বিকজ কালকে আমার শরীরটা তোমাদেরকে বলেছিলাম একটু খারাপ ছিল, তাই আমি কালকে ব্লগ এডিট করে দিতে পারিনি। ভেরি সরি। বাট এরকম রেগুলার হবে না। তো আমি রেগুলার ব্লগ একদম আপডেটেড থাকবে। তো আজকের ব্লগটা কিন্তু দেখতে ভুলো না। মায়েদের যোগা ক্লাস থেকে আপকামিং একটা কবি প্রণাম হতে চলেছে। তো সেখানে সবাই কিছু না কিছু পার্টিসিপেট করবে, কবিতা, গান, ডান্স এরকম। তো এখন মা যাচ্ছে সেখানে, মা এখন রিহার্সাল করতে যাচ্ছে সেখানে। তো চলো, টাটা। এই শাশ্বতী আন্টির বাড়িতে। তো টাটা, ঠিক আছে। সো আমরা এখন একটু যাচ্ছি হচ্ছে আবার অঙ্গন। সেখানে বাবা আমাকে নিয়ে যাচ্ছে ইচ্ছে করে, এই গরমে আমি তো বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু নিয়ে যাবে, কারণ বাড়িতে কেউ একা নেই। তো মা গেছে হচ্ছে রিহার্সাল করতে, আর বাবার সাথে আমি এখন যাচ্ছি অঙ্গনে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি কোয়ালিটি। সেখানে এসে বাবাকে দিল একটা আইসক্রিম। তো চলো খাই। আর আসার সময় আমরা একটু ভুট্টা খাচ্ছিলাম, জিভে একদম আটকে আছে, এটাই বের করার চেষ্টা করছি। আমরা এখন অঙ্গন থেকে বেরিয়ে এসেছি। তো এখন আমরা চলেও এসেছি। আমাদের রূপক জেঠু আমাদেরকে ড্রপ করে দিল। এখন ভাবছি এখানে কিছু খাবো, তো দেখি এখানে রোল আছে কি না। আমরা এখানে এসেছি হচ্ছে এই মহাদেব কাকুর এখানে খেতে, অমলেট আর ম্যাগি খেতে। আমরা খেয়েও নিয়েছি, আর একটা সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। আর দেখো সব জেঠুরা এখানে এখন সবাই ম্যাচ দেখছে। খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ না আজকে, মোহনবাগান। যদিও আমি মোহনবাগানের ফ্যান নই, তবুও আমি আজকে চাইবো যে মোহনবাগান জিতে যাক, বিকজ একটা কলকাতার 100 বছরের টিম, নিশ্চয়ই এই জেতা উচিত। কী বলো? ঠিক। তো চলো, ও মাকে এখন F26 থেকে নেবো, তারপর বাড়ি যাবো। তো আমি এখন চলে এসেছি হচ্ছে খাবার গরম করতে। অনেক রাতও হয়েছে, রাত 11টা বাজে। তো এবার খাবার গরম করে নেবো, বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার খাবার গরম করে মাকে ডাকবো, খাবো, তারপর দেখি কি করা যায়। কারণ আমার রাত্রিবেলা অবধি না ঘুম আসে না, মানে যত রাতই হোক তো ঘুম আসে না। দেখি কোনো স্টোরি শুনতে পারিনি। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আবার তারপর চলে এসেছি এন্ড করতে এই ব্লগটা। তো যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। ও দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, গুড লাক, গুড বাই, টাটা, সাইনিং অফ ফর টুডে।